नमस्कार আমি শ্রীপার্থ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র সম্বন্ধে আমি বলেছি এবং তাদের রং এবং তারা কোন তত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু না জল সে সম্বন্ধেও বলেছি এবং এই চক্রগুলোকে মেডিটেট করতে গেলে কোন মুদ্রা দিয়ে আমরা তাকে মেডিটেট করব সে সম্বন্ধেও আমি বলেছি। আজকে যে চক্রটি সম্বন্ধে বলবো সেই চক্রটি হচ্ছে হার্ট চক্র, যেটাকে আমরা অনাহত চক্রও বলে থাকি। এই অনাহত চক্র আমাদের পেটের যে মণিপুর চক্র ঠিক তার ওপরের স্থানে, অর্থাৎ আমাদের বুকের কাছে এই চক্রের অবস্থান। এই চক্রের রং সবুজ, গ্রিন, এবং এই চক্রটি আমাদের যাবতীয় জ্ঞান, যাবতীয় ইমোশন, যাবতীয় লিটারেচার সম্বন্ধীয় বিষয়, আমাদের লাভ, ভালোবাসা এবং স্পিরিচুয়ালিটি আর ইগো, এই ব্যাপারগুলোকে আমরা এই চক্রের মধ্যে এই চক্রটা কন্ট্রোল করে। তো এই চক্রকে যখনই আমরা মেডিটেট করব তখনই আমাদের মধ্যে থেকে ইগো ব্যাপারটা সরে যাবে, আমাদের আধ্যাত্মিকতার উন্নতি হবে এবং আমরা ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো এই চক্রকে মেডিটেট করতে গেলে যে মুদ্রাটা প্রথম প্রয়োজন সেই মুদ্রাটা হচ্ছে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী একত্রিত করে, এবং বাকি যে তিনটে আঙুল সেটা কিন্তু খোলা থাকবে। ঠিক এই মুদ্রাটি এই রকম হবে, অর্থাৎ তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি একত্রিত করবেন, বাকি তিনটে আঙুল ডান হাতের খোলা থাকবে। এইভাবে মুদ্রাটি করে নিয়ে বুকের ঠিক অনাহত চক্রের মাঝখানে এইভাবে প্রতিস্থাপন করতে হবে। বাঁ হাতেও একই রকম মুদ্রা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী একত্রিত করে বাকি তিনটে আঙুল খোলা থাকবে। এই তিনটে আঙুল আমাদের কোলের ওপরে রাখতে হবে এবং পদ্মাসনে বা অর্ধ পদ্মাসনে বসে সিদ্ধারা সোজা রেখে, মাথা সোজা রেখে 1 2 3 গুণে আমাদের চোখ বন্ধ করে নির্দিষ্ট যে অনাহত চক্র বা হার্ট চক্রতে আমাদের মনোনিবেশ করতে হবে। এর মন্ত্রটি হবে ইয়াম, YAAM, লং টার্মসে ইয়াম মন্ত্রটি উচ্চারণ করার পর ডান হাতের আঙ্গুলির তর্জনীটি বুকের মাঝখানে এবং বাঁ হাতটি আমাদের কোলের ওপর রেখে পদ্মাসন বা অর্ধ পদ্মাসনে এই চক্রটিকে স্মরণ করে আমাকে মেডিটেট করতে হবে। সারাদিনে 2 থেকে 3 বার যদি আমরা এই চক্রটিকে মেডিটেট করতে পারি এবং ইয়াম মন্ত্রটিকে লং টার্মসে মনে মনে বা জোরে উচ্চারণ করে আমরা মেডিটেট করি, তাহলে আমাদের মধ্যে থেকে সমস্ত রকম ইগোনেস, সমস্ত রকম দ্বন্দ্ব, সমস্ত রকমের আধ্যাত্মিক উন্নতি আমরা করতে পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। নমস্কার।